আজ সারাদিন দেখেছেন তো, আজ সারাদিন দেখেছেন। আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন, দুটো। ধরে নিন আমার বাড়িতে ইডি এসছে, আমার বাড়িতে ইডি এসেছে, ইডি এসে আমার বাড়িতে খোঁজ তল্লাশি করছে। বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকবে না? আমার বাড়ির বাইরে আমার বাড়ির লোকজনকে একটা জায়গায় চেয়ারে বসিয়ে দেবে না, যে এখানে চুপ করে বসে থাকো, আর কোথায় কি তালা চাবি আছে দাও, আর সব জিনিস ঘেটে দেখবে তো? তাই তো, আমি যদি তালা চাবি না দিই তাহলে তো আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে পুলিশ দেখবে, আর আমার বাড়ির গেটে, বাইরের গেটে তো পুলিশ দাঁড়িয়ে থাকবে। সেখানে আমার যতই পিয়ারের লোক হয় সে আমার বাড়ি ঢুকে যাবে? আচ্ছা, কেউ যদি ঢুকতেই চায়, পুলিশ তাকে জামাই আদর করে ঢুকতে দেবে? আর যদি ঢুকেও গেল, পুলিশ তাকে বেরিয়ে যেতে দেবে? ঢুকে গেল, বেরিয়ে গেল, ফাইল হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে সে চলে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখবে? আবার বেরিয়েও যায়নি, বেরিয়ে গিয়ে মাইক্রোফোন নিয়ে, হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে, পুলিশ তখনও দাঁড়িয়ে আছে। ইডি কার? বিজেপির। বাইরে মাইক নিয়ে, হাতে মাইক্রোফোন নিয়ে আর হাতে ফাইল নিয়ে কে দাঁড়িয়েছিল? তৃণমূল কংগ্রেসের নেত্রী। বিজেপির কর্মীরা কোথায় গো? কুমারগ্রামের এই বাজারের কোথায় বিজেপির কর্মীরা? দেখবেন, লজ্জা পাবেন না, ঘরে ঢুকে যাবেন না, বাইরে বেরিয়ে থাকবেন। আপনারা তৃণমূলকে টাইট দিতে গেছিলেন, কিন্তু আপনাদের বড়ই হতভাগা আপনারা, যে আপনারা তৃণমূলকে টাইট দিতে চাইলে কি হবে? আপনার কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে কখনো টাইট দিতে চায় না, নইলে তো আজকে বাঘের গুহাতে ঢুকেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে হার্ড ডিস্ক আর ফাইল নিয়ে বেরোলো। যদি ধরা থাকতো আর তৃণমূলকে টাইট দিতে চাইতো, আজ থেকে বড় সুবর্ণ সুযোগ কিছু ছিল না। প্রশ্ন আমাদের, কেন ইডির বিরুদ্ধে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় ইনভেস্টিগেশন টিম ইডি, এদের দুজনের যারা আজকে দায়িত্ব ছিল ওই প্রতীক জৈনের বাড়িতে খোঁজ তল্লাশি করার, তার যা টিম লিডার ছিল, তার বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? কি এদের মিলি ভগত? কেন ওদের বাড়ি থেকে ওরা ফাইল বের করে নিয়ে আসতে পারলো? তাহলে কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? তাহলে কেউ জানতে পারবে না ফাইলে কি ছিল। তাহলে বিজেপির কর্মীদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাই ভেবে দেখুন ভালো করে, বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন। এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের লুট, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের দাদাগিরি, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের গোটা সরকারি ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চালানো, এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন পুলিশকে দিয়ে এখানে জুলুমবাজি করানো, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের দুর্দশা তৈরি করে দেওয়ার পিছনে যে একমাত্র শক্তি ছিল, সেই শক্তিটা বিজেপি নয় তো? বিজেপি নয় তো? বিজেপির কর্মীদের কাছে আমার প্রশ্ন, এর আগে অনেকবার জিজ্ঞেস করেছি, আজ অব্দি কোন বিজেপির নেতা, কর্মী, নেতৃত্ব, এখানকার রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা, अरे अब तो डेली पैसेंजर ही शुरुआत हो गया है बीजेपी का पश्चिम बंगाल में। आज अमित शाह आ रहे हैं तो कल मोदी आ रहे हैं, আজকে সুকান্ত কানে দাপড়াচ্ছে তো কালকে শুভেন্দু ওখানে ফড়ফড়াচ্ছে, কেউ বাদ নেই। এসআইআর থেকে শুরু করে সব জায়গাতে, আর সেখানে কে কার সাথে মিটিং করছে, আর মিটিং করে বেরিয়ে কে কাকে বলছে আঙ্গুল নামিয়ে কথা বলো, আর কে কাকে বলছে আঙ্গুল উঁচিয়ে
করে? আমরা করেছি? মানুষ নিজে নিজের আধার কার্ড বানিয়েছে, মানুষ নিজে নিজের ভোটার কার্ড বানিয়েছে, মানুষ নিজে নিজের बैंकेर कार्ड বানিয়েছে ना। तो सरकारी जो आदमी है, सरकारी जो कर्मचारी है, वही लोग तो बनाता है। तो दाय तो इलेक्शन कमीशन का है। 5 বছর আগে মরে যাওয়া দাদু ঠাকুমা যদি ভোট দিতে আসে, এ দায় কার? এ দায় তো ইলেকশন কমিশনের। তাহলে ইলেকশন কমিশন এখানে মরা লোকের নাম ভোটার লিস্টে রেখে দিয়েছিল বলেই তো আজকে এই সমস্যা। ইলেকশন কমিশনের লোকজন না, এই বিএলও না, এরা এদের কাজ ঠিক করে করেনি বলেই তো আজকে এই অবস্থা। আজকে এরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে, সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, তাদের আঙুলের উপরে দাঁড়িয়ে পুতুল খেলার মতন করছে বলে তো আজ এই অসুবিধা। সাফার কারা করছে? গরিব মানুষ। হয়রান কে হচ্ছে? গরিব মানুষ। কাকে হিয়ারিং এ ডাকছে, কাকে হিয়ারিং এ ডাকছে না, টিভির পর্দায় রাত দিন হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা লাস্ট 5টা মাস ধরে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল থেকে বেকার ছেলে মেয়েদের কাজ পাওয়ার না পাওয়ার যন্ত্রণা উধাও হয়ে গেছে। অক্টোবর থেকে 100 দিনের কাজ চালু করার কথা হাইকোর্ট বলেছিল। তো 100 দিনের কাজ চালু করার কথা অক্টোবর থেকে শুরু করতে বলেছিল তো হাইকোর্ট। बीजेपी नेता কর্মীদেরকে জিজ্ঞেস করুন, चोरी किया तृणमूल कांग्रेस का पार्टी का लोग। 100 দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস, লুট করলো পঞ্চায়েতের অফিসের স্টাফদেরকে যুক্ত করে। রাতের বেলা ফোন আসছে পঞ্চায়েত অফিসে যে শোনো, কালকে তোমার 100 দিনের কাজের আমি পুরো মাস্টার রোলের কাগজ চেক করতে যাব, তুমি রেডি করে রাখো। রাতের বেলা বসে পঞ্চায়েতের স্টাফ গোটা পঞ্চায়েতকে জাগিয়ে আর 1000 লোকের নামের তালিকা তৈরি করছে। নাম খুঁজে পাচ্ছে না, এর নাম, ওর নাম, তার নাম লিখছে। কাজ করেছে, টিপ ছাপকে দেবে, বাড়ির যে বাচ্চা ছেলে আছে তাকে দিয়েও টিপ ছাপ দিয়ে দিচ্ছে। কার অ্যাকাউন্টে টাকা যাবে, কার অ্যাকাউন্টে টাকা যাবে না কেউ জানে না। কাম क्या हुआ है वो भी कोई नहीं जानता। সেই কাজ দিয়ে গায়ে কি সম্পত্তি তৈরি হলো সেটাও কেউ জানে না। লুট হলো, লুট লুট। গায়ের 100 দিনের কাজের এক এক দিনের দাম 260 টাকা। লুট হলো।